উকবা ইবনে আমির আল জোহানি বলেন, আমি আল্লাহর নবীকে বললাম বাঁচার পথ কি? তখন বললেন, এক, মুখখান বন্ধ রেখো, দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না, তিন, পাপের জন্য কাঁদো। যখন আল্লাহ রসুল বলেন কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো। সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারাজাতিল উহুদ আল আমানাত, থাকবে না ওয়াদা অঙ্গীকার, থাকবে না আমানতদারি, সবাই হবে আত্মসাৎকারী, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক, সবাই হবে গাদ্দার। যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক, যেদিন সমাজের লোক হবে আত্মসাৎকারী, যেদিন সমাজের লোক হবে আপনার গাদ্দার, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। আর মানুষ কেউ কারোর কথা মানবে না, মতবিরোধ বেড়ে যাবে এইভাবে, সব্বা কবে না আসবে। এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এইভাবে, ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো, কেউ কারোর কথা মানবে না, মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, আবু মুসা আশআরী, ফামাদা আমরুনি, বলেন কি করতে হবে, তাহলে বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রসুল বলেন, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, দুই, আলজাম বাইতাক, বাড়িতে থেকো, তিন, দামাত তুনকারো খুজমা তারেফ, যেটা ভালো মনে করো সেটা নিও, যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও। এই পর্যন্ত যখন সাহাবীগণ বললেন, আল্লাহ রসুল বললেন, তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী, আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না, তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায়, আমি ঘরের মধ্যে আছি, কেউ যদি আমাকে ঘরে এসে মারে, আমি বের হলাম না, ঠিক আছে, এক, মুখ বন্ধ রাখলাম, দুই, ঘরে থেকে গেলাম। সমাজে মারামারি বেড়ে গেছে, কেউ কারোর কথা মানে না, আমি ঘরে আছি, কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে। তখন আল্লাহ রসুল বললেন, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে বলল, এই হাবিল, তোকে হত্যা করব। কাবিল বলল, তখন হাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, তুমি মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহর নবী বললেন, আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এরপরেও তাকে মারতে যাও না, পরিস্থিতি তোমার অনুকূলে নয়, মুখ বন্ধ রেখো। জরুরি কাজ চারটে, এক, 5 ওয়াক্ত সালাত, দুই, হালাল রুজি, তিন, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, চার, আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটলেই কারো বদনাম হবে, আড্ডা পিটলেই অপ্রয়োজনীয় কথা আসবে, যেই কথার কোনো প্রয়োজন নাই। নিজে উপার্জন করেন, খান কষ্ট করে, খামাখা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন, এটা কেন করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, মাইয়াউদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়াসরুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব, মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, আবার খেয়াল করো, এই ছেলে, আমার দিকে খেয়াল করো, মনে আছে বারবার বলে গেছিলাম, 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে, 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে, বারবার বলেছি, মনে থাকা দরকার। এক, ভূমিকম্প হবে, দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, শোর হয়ে যাবে, শুকর হয়ে যাবে, বানর হয়ে যাবে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3, সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, সব কিছু অন্যায় অবিচার, যেই জিনিস 10 টাকা কেজি সেই জিনিস 50 টাকা কেজি, সব সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। এক, এদা সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য, ঠান্ডা, পেপসি, আশি, কোকাকোলা সব হারাম। তো আজকে নতুন কথা নয়, 30 বছর থেকে বলে আসছে। 2, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানি মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, মেয়েরা যখন নাচবে তখন 3টে বিপদ নেমে আসবে। 3, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে, 2, আকার আকৃতি পরিবর্তন হবে, বানর সর হয়ে যাবে, 3,
সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। আবার আফসোস করে দুঃখ করে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে, চাল চলনে, কৃষ্টি কালচারে, খাতা কলমে, বই পেন্সিলে, পোশাকে, সব কিছুতেই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। এইভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন। ভাষার নিচে নামতে নামতে এমনভাবে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এই ছেলে, তোমার মাথায় চুল কেমন করে ছাঁটা আছে তুমি বুঝতে পারো না? এরকম কেন? শুধু ওপরে চুল কেন, চতুর্দিক কেন চাঁচা? এটা কি? এটা তুমি কি বলতে চাচ্ছ? আমি লন্ডনে সাউথ হলে একটা মসজিদে জুমার খুতবা থেকে নিচে নামছি, তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে, একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি, দেখি চুল এভাবে ছাড়া আছে। তারা বলছে, ভাই জানি এরকম কেন? আর ওই সময়তে ছবিও ছিল যে কীভাবে চুল ছাড়তে হবে। তখন আমি বলছি, দুঃখিত, লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। মুসলমানের একটা আদর্শ আছে, কারোর সাথে ওই আদর্শ মিলবে না। হিন্দুর মেয়ে কপালে টিপ দেয়, মুসলিম দেয় না। হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে, মুসলিম মহিলা করে না। এদের নিজস্ব একটা আদর্শ আছে, নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, স্বভাব আছে। সব নবীর স্বভাব ছিল 10টি, সব নবীর বৈশিষ্ট্য ছিল 10টি, সব নবীর স্বভাব ছিল 10টি, সব নবীর বৈশিষ্ট্য ছিল 10টি। এক, ইউফাউল্লাহা, বাড়ির দাড়ি বড় করতে হবে, কেটে ফেলা যায় না, চেঁচে ফেলা যায় না। চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয়, তখন আল্লাহর অভিশাপ হয়। চেঁচে ফেললে স্ত্রী শক্তি ক্ষমতা কমে যায়, চোখের পাওয়ার কমে যায়। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়। 2, কাসু সারেম, মোচ কেটে ফেলতে হবে, মুখ চেঁচে ফেলতে হবে না। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। এই মেয়ে, তোমার নখ বড় কেন? তোমার মা নাই নাকি? তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সৎ মা? তোমার নখ বড় কেন? কেন? হাদিস তো তোমার মুখস্থ আছে। তোমার নখ বড় হলো কিভাবে? এটা হয় কিভাবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে যুদ্ধ করে বাইরে থেকে আসলাম, মদিনায় ঢুকবো, আসছিলাম মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলেন, এই থামো, রাতে এখানে থাকো, সকালে বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন, বিক্রানন সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বললেন, হাল্লা বিক্রান তুলায় বকা, তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের কম বয়সের মেয়ে, কুমারী মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তোমার মা পাহারাদার, হাদিস বুখারী মুসলিম। তোমার মা শিষ্টাচার শিখাবে। তোমার মা নিজে একটা আয়না কিনে নিয়ে এসেছে, আয়নাটা হলো কাতল মাছ। তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, কি শিখাতে পারে তোমার মা? তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে? তোমার বাপ একটা পট কিনে নিয়েছে, সেটা হলো ঘোড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন। আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ। উপদেশ বই একটা আলোচনা আছে, ছবি ও মূর্তি। 45 মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো, তখন প্রথম বক্তব্য ছিল জুলুম, অত্যাচার। দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি। তৃতীয় বক্তব্য ছিল আত্মসাৎ, বিশ্বাসঘাতকতা। নেটে দেওয়া আছে, আপনি দেখুন।
আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জুলুম কি জিনিস, আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর আত্মসাৎ কি জিনিস, প্রাণপণে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ছবি মূর্তি কি জিনিস। আপনার বাড়িতে পট আছে, আপনার আদর্শ কি? আপনার স্ত্রী কি আদর্শ বুঝে? কে বলেছে আদর্শ বুঝে? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেজন্য মা বাচ্চা হয়েছে, তাই ও মা। ও তো আসলে মা নয়, ও মায়ের দায়িত্ব পালন করা বুঝে না, আদর্শ ও বুঝে না, ওর বাবা বুঝে না, ওর মা বুঝে না, এমনিতেই সংসার চলছে। নাহলে সারা গ্রামের মানুষ থুবড়াতে একটা যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয়, এটা কি আদর্শ? এটা কি শিষ্টাচার? সারা গ্রামের মহিলা এভাবে গীত গায় বরকে সামনে রেখে, এটা কি আদর্শ? আমি তো বহুদিন বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না। কেউ একটু সাহস করে উল্টিয়ে ধরে না এখন আমার কাছে। বউ দেখা থেকে নিয়ে, বউ বায়না করা থেকে নিয়ে, আপনার বিবাহ মাঝা খরচ দেখা থেকে নিয়ে, আবার থুবড়া থেকে নিয়ে, ডুলি বিবি থেকে নিয়ে, আমি বলেছি ডুলি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে, 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, আর একজন বলবে ডুলি বিবি কি জিনিস গো, আর একজন বলবে তাহলে এটা ডিকশনারিতে দেখতে হবে এটা কি জিনিস, এমনভাবে ভুলে যেতে হবে। যেমন মারিয়াম বলেছিলেন কুনতু নাসিয়াম মানসিয়া, আমার পেটের সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো, আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া। কেউ যেন না জানে মারিয়াম কি জিনিস, কেউ যেন না জানে মারিয়ামের নাম। আহারে আমি সন্তান কি দিয়ে বুঝাবো? যাওয়ার তাই হলো, যখন সন্তান গ্রামে নিয়ে আসলাম, তখন গ্রামের লোক বললো, ছি 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 ছি, তোমার মা তো ভালো মানুষ, তুমি কেন জেনা করেছো? ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ, তুমি কেন জেনা করেছো? ও তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, পবিত্র ঘরে থাকো, আর জেনা করো তুমি? যার যা মনে লাগলো সে তা বলে ফেললো। আমি বললাম আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া, মারিয়ামকে এটা যেন কেউ না জানে। ডুলিবি কি জিনিস সেটা কেউ যেন না জানে, থুবড়া কি জিনিস কেউ যেন না জানে, এমনি ভাবে ভুলে যেতে হবে। হলুদ মাখাতে পারে তোমার মা মাখাবে, তোমার বোন মাখাবে, তোমার খালা মাখাবে, তোমার ফুফু মাখাবে, তোমার ভাবি কি করে মাখাতে পারে? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? জিন্দগিতে আপনার স্ত্রী দরজা খান বন্ধ করলো না বিসমিল্লাহ বলে, শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলছেন, গরিব মানুষ দরজা ফাঁকা আছে, কিছু নেই, কিছুই যদি না থাকে, বিসমিল্লাহ বলে একটা খড়কুটা রেখে দেন দরজায়, সকাল পর্যন্ত শয়তানে দরজাতে প্রবেশ করতে পারবে না। এই কথা আল্লাহ নবী বলেন, হাদিস বুখারী মুসলিম। শিষ্টাচার ভুলে গেলেন। আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়ে বাম হাতে পানি খাচ্ছে, 1 মিনিট চট করে একটা কথা মনে পড়লো। ছোট ছেলে যেটা আব্দুর রহিম মিশরে পড়াশোনা করে, মাস্টার্স করে ওরা এসেছে, বাকি কি করছে কি করবে সেটা পরের কথা। তো একদিন ও ওই গাজার মহিলা পুরুষকে ডেকেছে সাহায্য করার জন্য জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে। তো অনেক মহিলা পুরুষ উপস্থিত হয়েছে। এখন আমি তাদের কাছে ওই এগুলো তাদের জন্য যেগুলো খাদ্য বরাদ্দ করা হয়েছে সেটা ধরিয়ে দিচ্ছে। সবাই খালি বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। আমি এটা বন্ধ করলাম, দিয়ে হাদিস শোনালাম যে বাম হাত ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী বলেছেন ডান হাতে খেতে হবে, বাম হাতে শয়তান খায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াদুহুল ইউমনা লিত্তুহুরি ওয়া লিত্তামে, আল্লাহ রাসূলের ডান হাতটা ছিল ভালো কাজের জন্য এবং খাদ্য পানির জন্য। ওয়া ইয়াদুহুল ইসরা, আর রাসূলের বাম হাত খান ছিল লেখালাই পেশাব পায়খানার জন্য, ওলিমান কাদা, আর অপবিত্র খারাপ কিছুর জন্য। হাদিস